তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। ক্লাস 6 প্রথম ইউনিট টেস্ট, ভূগোল প্রশ্নপত্র, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। এই যে প্রশ্ন সেটটা রয়েছে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমার পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, তাই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভালো করে খেয়াল করবে, ওকে? আর প্রত্যেকটা প্রশ্নের কিন্তু উত্তর আমি বলবো। আর বইভিত্তিক সাজেশনগুলো ফলো করবে। তোমাদের বইভিত্তিক সাজেশন দিয়েছি, ওগুলো পড়ো, একটা ভালো রেজাল্ট করো। দেখো, একে বলেছে সঠিক উত্তর নির্বাচন করো। 8টি প্রশ্ন রয়েছে। 1 নম্বর, সবচেয়ে বড় গ্রহ হলো বুধ। না, বুধ তো বড় না। বৃহস্পতি, হ্যাঁ বৃহস্পতি বড়। শুক্র, হ্যাঁ অনেকটাই ছোট। সবথেকে বড় কে বলো তো? বৃহস্পতি। আর সবথেকে ছোট কিন্তু বুধ গ্রহ। এরপর 2 নম্বর, ভারতের প্রথম মহাকাশচারীর নাম হলো রাকেশ শর্মা, কল্পনা চাওলা, মাইকেল কলিংস। সঠিক উত্তর হবে রাকেশ শর্মা। এরপর আসছে 3 নম্বর, সূর্যের সব থেকে কাছের গ্রহটির নাম হলো পৃথিবী, বুধ, শুক্র। সূর্যের সব থেকে কাছে আছে কে বলতো? বুধ। তার জন্য বুধ গরমও বেশি, তাই না? তারপরে 4 নম্বর, পৃথিবীর সর্বোচ্চ স্থানের নাম হলো কি হবে? মাউন্ট এভারেস্ট, আরাবল্লী পর্বতমালা না মাউন্ট আবু? এটা হবে মাউন্ট এভারেস্ট। এর উচ্চতা কত বলো তো? 8,848 মিটার। তারপর আসছি 5 নাম্বার, ভারতের কোথায় সিংহ দেখা যায়? পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র না গুজরাটে? এটা হবে গুজরাটে। গুজরাটে সেই অরণ্যটার নাম কি বলতো? গির অরণ্য। এবার 6 নাম্বার, ভারতের কোন রাজ্যে বছরে 2বার বৃষ্টিপাত ঘটে? তামিলনাড়ু, বিহার না হরিয়ানা? এর মধ্যে তামিলনাড়ুতে বছরে 2বার বৃষ্টিপাত হয়, সেই মজা, তাই না? 2বার বৃষ্টিপাত ঘটবে। এবার আছে 7 নাম্বার, গঙ্গা নদীর উৎস কি? যমুনেত্রী হিমবাহ, সিয়াচেন হিমবাহ না গঙ্গোত্রী হিমবাহ? এর মধ্যে দেখো সঠিক উত্তর হবে কি বলতো? গঙ্গোত্রী হিমবাহ। আর যমুনেত্রী হিমবাহ এটা তো যমুনা নদীর। চলে আসছি আমরা উত্তরে, গঙ্গোত্রী হিমবাহ। এরপর 8 নাম্বার, পৃথিবীর নিম্নতম স্থান হলো মারিয়ানা খাত, মাউন্ট এভারেস্ট না গঙ্গোত্রী হিমবাহ? সঠিক উত্তর হবে দেখো মারিয়ানা খাত। 2 প্রশ্ন, 10টি প্রশ্ন রয়েছে। অনেক প্রশ্নগুলো দিলাম, দেখো শর্ট প্রশ্ন প্রচুর আছে এখানে এই সেটের মধ্যে। 1 নম্বরে, যেখানে আকাশ এসে পৃথিবীতে মেশে তাকে কি বলে? তাকে বলে দিগন্ত। 2 নম্বর, কে প্রথম পৃথিবীতে প্রদক্ষিণ করেছিলেন? ফার্দিনান্দ ম্যাগেলান প্রথম পৃথিবীর প্রদক্ষিণ করেছিলেন। 3 নম্বর, জিএমটি এর পুরো নাম কি? বলবো গ্রিনউইচ মেন টাইম। এবার আসছি 4 নম্বর, অক্ষরেখার সর্বোচ্চ মান কত? এটা হয় কত বলো তো? 90 ডিগ্রি। পৃথিবীর মাঝ বরাবর কোন অক্ষরেখা গেছে? পৃথিবীর মাঝ বরাবর নিরক্ষরেখা গেছে। তারপরে আসছে 6 নম্বর, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমির নাম কি? এই সমভূমি কিন্তু আমাদের দেশেই রয়েছে। দেখো নাম হবে, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমির নাম হলো গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি। 7 নম্বর, কোন গ্রহকে নীল গ্রহ বলা হয়? পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। কেন? কারণ আমাদের পৃথিবীতে অনেক কি আছে? জল আছে। 3 ভাগ জল আর 1 ভাগ হচ্ছে স্থল। প্রচুর সাগর, তারপরে কি রয়েছে বলতো? মহাসাগর, হ্রদ, তাই না? এগুলো থাকাতে প্রচুর জল পৃথিবীতে। তো যখন স্পেস থেকে বা মহাকাশ থেকে আমাদের পৃথিবীকে দেখা হবে, তখন পৃথিবীকে নীল কালারের দেখা যায়, যার জন্য পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। এরপর আসছি আমরা 8 নম্বর, ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? উত্তর হবে সিয়াচেন। 9 নম্বর, ভারতের একটি কৃত্রিম উপগ্রহের নাম হবে আর্যভট্ট। 10 নম্বর, ভারতীয় মহাকাশ গবেষণার কেন্দ্রটির নাম কি? আমরা বলবো ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ইসরোর পুরো নাম, তাই না? 3 প্রশ্ন, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। দেখো প্রথম প্রশ্ন আছে, গ্রহগুলির বৈশিষ্ট্যগুলি লেখো। গ্রহরা একটি নক্ষত্রের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে ঘোরে। গ্রহের নিজস্ব যথেষ্ট মহাকর্ষণ শক্তি থাকে, যা তাকে গোলাকার আকার বলা হয়। ও অনেকগুলো প্রশ্ন রয়েছে। আচ্ছা, প্রত্যেকটার জন্য নাম্বার সম্ভবত 2 করে নাম্বার ডিস্ট্রিবিউশন এরকম করা আছে। যাই হোক, পৃথিবীর সর্বনিম্ন স্থানের নাম কি? আর জিওট কি? পৃথিবীর সর্বনিম্ন স্থানের নাম হলো প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত। আর পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই, যাকে ইংরেজিতে বলা হয় জিওট। এবার ভারতের 2টি প্রতিবেশী দেশের নাম, নেপাল, ভুটান। পর্বতগ্রন্থি কাকে বলে? পর্বতগ্রন্থি হলো সেই স্থান যেখানে একাধিক পর্বতশ্রেণী মিলিত হয়, ঠিক আছে, বিভিন্ন দিক থেকে আসে। এটি পর্বতমালাগুলির একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল, যা দেখতে অনেকটা জটিল জালের মতো। ভারতের পামির মালভূমি একটি উল্লেখযোগ্য পর্বতগ্রন্থি, যেখান থেকে বিভিন্ন পর্বতশ্রেণী শাখা বিস্তার করেছে। তার মানে প্রত্যেকটা প্রশ্নের মান কত ছিল বলো তো? 2 করেছিল। 5টা প্রশ্ন, 10 নম্বর। কক্ষপথ ও কক্ষতল কি? পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তা হলো পৃথিবীর কক্ষপথ। আর কক্ষপথ যে তলে রয়েছে তা হলো কক্ষতল। পৃথিবীর
অক্ষ কক্ষতলের সঙ্গে 66° কোণে করে থাকে। এই যেটা হবে, হ্যাঁ 66° এইটা হবে। ওকে, এরপর আছে সৌরঝড় কি? সূর্যের বাইরের অংশে ছোট ছোট বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে আয়নিত কণা, গ্যাস, রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে। একে সৌরঝড় বা সোলার স্টর্ম বলে। প্রতি 11 বছর অন্তর এই ঝড় জোরালো হয়। ওকে, আমাদের এই সেট কমপ্লিট হয়ে গেল। মন দিয়ে পড়ো, আর বইয়ের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি দাগিয়ে দিয়েছি বই ভিত্তিক সাজেশন, সেটা খেয়াল করো, দেখো প্লেলিস্টে পাবে। আর বইটা অনেকবার রিভিশন করবে। বেস্ট অফ লাক। আর এই চ্যানেলে তুমি তো আজকে বোধহয় নতুন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বেস্ট অফ লাক।